পৃথিবীতে সমস্ত বান্দার মধ্যে সবাই দাবি করে আমরা সফল, আমরা সফল, আমরা সফল, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র একটি শ্রেণীকে স্পেসিফিকলি মার্ক করে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে এই শ্রেণীর মানুষ যারা তারাই সফল। যদি তুমি হতে পারো তাহলে তুমিও সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই শ্রেণীর মানুষগুলো সম্পর্কে আমরা জানবো এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনিক আলোচনা থেকে জানার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন আমিন। গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ রয়েছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষকে শয়তান ধোঁকা দেয়, ধোঁকা খাওয়ার পর প্রত্যেকটা মানুষ এটাই মনে করে আমি যেই পথে আছি আমি সঠিক, আর শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে এটাই বোঝাতে চায় তোমরাই সফল। যখন মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা লঙ্ঘন করার পর ওই মানুষটা মনে করতে থাকে আমি সফল। যখন মানুষ অন্যের হক নষ্ট করে ফেলে, নষ্ট করে সে এটা ভাবে আমি সফল। পৃথিবীর মধ্যে যত ধরনের বেঈমান রয়েছে, বেঈমানরা মনে করে তারা সফল। ইবলিস যতজনকে ধোঁকা দেয়, এই ধোঁকার মধ্যে পড়ে পড়ে যত ধরনের মানুষ বিভ্রান্ত হয়ে যায়। বিভ্রান্ত হওয়ার পরে তারা মনে করে পৃথিবীর মধ্যেই তারা সফল। কিন্তু আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে কোরআনুল কারীমের মধ্যে বলছেন না না না, ওই সমস্ত শ্রেণীর বান্দারা কখনোই সফল হতে পারে না। পৃথিবীর মধ্যে যদি কোনো বান্দারা সফল হয়ে থাকে তাহলে আমি আল্লাহ বলি। কোরআনের মধ্যে যাও, সূরা মুমিনুন খোলো, মুমিনুনের শুরুতে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি قد أفلح المؤمنون। যদি তোমরা সফল কাম বান্দা পৃথিবীর মধ্যে খুঁজতে চাও রে বান্দা, আমি আল্লাহ বললাম পৃথিবীর মধ্যে আমার প্যারা মুমিন বান্দারাই সফল কামি বান্দা। দুনিয়ার মধ্যেও সফল কাম, আখিরাতের মধ্যেও সফল কাম। এই মুমিন বান্দা, মুমিন শ্রেণী ছাড়া যত শ্রেণী আছে, মুসলমানের মধ্যে মুমিন ছাড়াও অনেক শ্রেণী আছে। ফাসিক আছে, মুনাফিক আছে, মুরতাদ আছে, মুসলিম থেকে আবার নাস্তিক হয়ে যায় এমন শ্রেণীও আছে, কাফির কুফরি করে এমন শ্রেণীও আছে। যত শ্রেণী রয়েছে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝিয়েছেন তুমি যত শ্রেণীতেই যেতে চাও রে বান্দা, যত শ্রেণীর মধ্যেই চলে যাও রে বান্দা, সফল কাম হতে পারবা না, সফল কাম হতে পারবা না। সফলতা দিয়ে রেখেছি মুমিনের মধ্যে। তুমি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল বানিয়ে দেব। যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সফল বানিয়ে দেয়। এখানে এর জন্যই বলেছেন আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় indeed they are the successful man, they are the successful people। যত পৃথিবীর মানুষ আছো সবাই জেনে নাও মুমিন বান্দারা সাকসেস, মুমিন বান্দারা সফল। এটা অন্য কোনো ব্যক্তি বলে নাই, কোনো সংগঠন বলে নাই, কোনো রাষ্ট্র বলে নাই, কোনো ধরনের নিবন্ধন বলে নাই, কোনো সংবিধান বলেনি, কোনো কিতাব বলেনি, কোনো মনীষী বলেনি। এইটা আমি আল্লাহ নিজে ডিক্লার করে জানিয়ে দিয়েছি, প্রমাণস্বরূপ কোরআনের মধ্যে আয়াত পর্যন্ত দান করে দিয়েছি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বর্ণনা করছেন মুমিনরা যে সফল, কেন সফল। বান্দা তুমি কি সেটা জানতে চাইবা না? জানার দরকার আছে না নাই? কেন সফল আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন মুমিন বান্দারা যে সফল। আসো, প্রত্যেকটা মুমিনের সফলতার পেছনে কিছু রুলস রেগুলেশন ক্রাইটেরিয়া তো থাকে। এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আজকে তোমাদেরকে আমি আল্লাহ বলে দেব সূরা মুমিনুনের শুরুর আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুর আয়াত, দ্বিতীয় আয়াতের মধ্যে মুমিন বান্দারা কেন সফল, এই সফলতার পেছনের চাবিকাঠিটা কি, ওই বিষয়গুলো বর্ণনা করেছেন। গভীর মনোযোগ। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলছেন আমার ওই মুমিন বান্দারা সফলতার পেছনের এক নম্বর চাবিকাঠি হলো যখন আমার
সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। ওই সময় আমার বান্দাদের সিনার মধ্যে, দিলের মধ্যে, দেমাগের মধ্যে, খেয়ালের মধ্যে পৃথিবীর কোনো সংসার থাকে না, স্বার্থ থাকে না, দোকানপাট থাকে না, পৃথিবীর কোনো দেশ থাকে না, পৃথিবীর কোনো বস্তু বিষয় তাদের মাথায় থাকে না। আল্লাহ গো, তাদের মাথায় কি থাকে? আল্লাহ তাআলা এখানে বলছেন সালাতিহিম খাশিউন, নামাজে দাঁড়াইতে দেরি হয়, ওই নামাজের মাধ্যমে আমার মুমিন বান্দারা আমি আল্লাহর ধ্যানের মধ্যে ডুবে যায়। নামাজে দাঁড়াতে দেরি হয়, আল্লাহর প্রেমে ওই মুমিন বান্দারা মজে যেতে দেরি হয় না। খাশিউন, তারা এতটাই বিনয়ী হয়ে যায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সামনে তারা এতটাই আত্মসমর্পিত হয়ে যায়, এতটাই বিনয়ী হয়ে যায়, আল্লাহর প্রতি এতটাই ভক্তি তুলে ধরে, আল্লাহ তাআলার প্রতি নিজের খেয়ালকে, দিমাগকে, ব্রেনকে, জেহেনকে, নিজের সিনাকে, আমিত্বকে এমনভাবে যুক্ত করে দেয় যে পৃথিবীর মধ্যে যত কিছুই থাকুক তারা ওই দিকে খেয়াল করে না, সব কিছুকে এড়িয়ে গিয়ে অ্যাভয়েড করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ওই প্রেমে ধ্যানে মজে গিয়ে নামাজের মাধ্যমে তারা যেন পৃথিবীতে থাকতেই আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর সাথে মেরাজে সংগঠিত হয়ে যায়। দেখবেন কিছু কিছু বান্দা আছে নামাজে দাঁড়ালে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, দাঁড়ায়া ডাইনে বামে সামনে পেছনে যা আছে ঘুইরা গাইরা দেখা পুরাই ফেলবে। কি কি আছে তার সামনে? মসজিদের মধ্যে ক্যালেন্ডার থাকলে ক্যালেন্ডার পড়ে শেষ করে ফেলবে 2 রাকাত নামাজের মধ্যেই, আছে না নাই? আবার বিপরীতে আরো কিছু বান্দা রয়েছে, আপনি দেখবেন আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায়, এই বান্দারে যদি কল্লা পর্যন্ত আলাদা করে দেয় সে খেয়াল থাকে না। আল্লাহু আকবার বলে তরিনা বাদার পরপর তার চোখ থেকে টপ 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 করে পানি পড়তে থাকে। সে যখন তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি রব আল্লাহ তাআলার জন্য, এইটা বলার সাথে সাথে ওই প্রশংসার সামনে সে তার গোটা আমিত্বকে লুটিয়ে ফেলে দেয়। এমন বান্দা আছে না নাই? আছে। এই সমস্ত বান্দাদের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা এখানে বলছেন ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে অতিমাত্রায় বিনয়ী, তারা তাদের নামাজে অতিমাত্রায় মনোযোগী, তারা তাদের নামাজে অতিমাত্রায় ভক্তিপূর্ণ, তারা তাদের নামাজের মধ্যে অতিমাত্রায় কনসার্ন, দে আর ভেরি কনসার্ন। এমন ভাবে তারা নিজেকে নামাজের মধ্যে যুক্ত করে, নামাজটা যেন হিসাবের কোনো বিষয় না, আদায় করার বিষয় না, নামাজটা যেন তাদের জীবনের সাধনা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যদি নামাজকে এইভাবে আদায় করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে এই নামাজের সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী আপনি আমি মুমিন বান্দা হতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। মুমিন বান্দারা সফল হওয়ার পেছনে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কারণ রয়েছে, চাবিকাঠি রয়েছে। 1 নম্বর চলে গেল নামাজ, এবং নামাজের মধ্যে ভক্তি বিনয়তা। 2 নম্বর কি বলছেন আল্লাহ তাআলা? লক্ষ্য করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যখন আমার মুমিন বান্দারা কথা বলে, ওই কথাবার্তার মধ্যে নাফরমানি কথা বলে না, বেহুদা ফাহিশ কথা বলে না। কথা বলতে হলে এমন কথা বলে যেই কথায় উম্মার জন্য কল্যাণ আনে, কথা বলতে হলে এমন কথা বলে যেই কথাগুলো তার নিজের কল্যাণ আনে। এমন কোনো জবান খরচ করে না যেই জবানের মাধ্যমে অন্য কোনো আল্লাহর বান্দার কোনো ধরনের আঘাত হতে পারে, কষ্ট হতে পারে, ক্ষতি হতে পারে। এমন কোনো ধরনের জবান তারা খরচ করে না যে জবানের মাধ্যমে আল্লাহর রাসূল কষ্ট পায়। যদি কথা বলতে হয় এমন কথা বলে যে কথার মাধ্যমে কল্যাণ আসে, আল্লাহর রাসূলের সন্তুষ্টি আসে, আল্লাহ খুশি হয়ে যায়। আর যখন কথা বলে ওই কথার পেছনে পেছনে জিম্মাদার হয়ে কথা বলে, যেই কথাগুলো আমি আল্লাহকেও খুশি করে, বান্দাকেও কল্যাণ এনে দেয়, এবং আমার ওই বান্দাকে এমন এমন কথার মাধ্যমে মুমিন বানিয়ে দেয়। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইখানে শুধুমাত্র একটা আয়াতই বলে নাই, এইখানে শুধুমাত্র একটা বৈশিষ্ট্যই আলোচনা করেন নাই, এইখানে বৈশিষ্ট্য আলোচনার সাথে সাথে আমাদের জন্য একটি শিক্ষা দিয়ে দিয়েছেন। গভীর মনোযোগ, বুঝে শুনে তারপর নিতে হবে। আল্লাহ তাআলা এখানে এটা বুঝাতে চেয়েছেন,
ও বান্দা, তুমি মুমিন হবা, সফল হতে চাও রে বান্দা, যদি কথাবার্তার মধ্যে তোমার জিম্মাদারিতা না থাকে, কথাবার্তার মধ্যে তুমি যদি এমন কথা বলো যেই কথা মানুষের চোখের পানি ঝরায়, কথাবার্তার মধ্যে যদি এমন কথা বলো যেই কথা অন্যের ক্ষতি করে, আমি আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তাহলে মুমিন হতে পারবা না, সফলতা তোমার কপালে নাই। আর যদি কথাবার্তার মধ্যে তুমি জিম্মাদার হয়ে যাও, সচেতন হয়ে যাও রে বান্দা, তুমি চাইলে কথাবার্তার মাধ্যমে আমল করে করে আল্লাহকে খুশি করে, রাসূলকে খুশি করে, মানব কল্যাণ করে করে আমি আল্লাহর বলে দেয়া সেই সফল মুমিন বান্দাদের শ্রেণীর একজন তুমিও নিজে হতে পারো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এইখান থেকে আপনার আমার শিক্ষা নিয়ে ডিসিশন নেয়ার পালা। কি? যদি কথাবার্তা বলতেই হয় তাহলে এমন কথা বলবো না যেই কথায় ক্ষতি হয়, আমার হোক, অপরের হোক, ইমানের হোক, আকীদার হোক, আমলের হোক, যেই কোনো কিছুরই ক্ষতিকর এমন কোনো কথা আমরা বলবো না। আর যদি বলতে হয় এমন কথা বলবো যে কথাটা ছোট হলেও আল্লাহর একটা বান্দা অনেক বড় ধরনের আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এমন কথা বলবো যে কথাটা যদি অল্প হয় কিন্তু আমার আল্লাহ অধিক পরিমাণে খুশি হয়ে যায়। এমন কথা বলবো যেই কথাটা আমি যদি অল্প বলি, একটুও বলি, কিন্তু অপর আরেকটা মানুষের অনেক বড় ধরনের উপকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা ভুল কথা যদি আদালতে গিয়ে জজের সামনে বলেন, মাই লর্ড এইটা হয়েছে কিন্তু এটা আপনি দিলেন উল্টায়া, দেখা গেল আল্লাহ না করুক এমন একটা ছোট ছোট কথার কারণেও অনেক নিষ্পাপ মানুষের ফাঁসি হয়ে যায়, যাবজ্জীবন হয়ে যায়। হয় কি হয় না? আবার এমনও হয়ে যায় একটা সত্য সাক্ষ্য দেওয়ার কারণে বিশাল বড় শত্রু বাহিনী পেছনে প্ররোচনা দিয়া, শত্রুদামি কইরা, চক্রান্ত দিয়া বেচারে ফাঁসায় দিছে, বেচারার ফাঁসি হয়ে যাবে। কিন্তু একটা মানুষ সত্য সাক্ষী দেওয়ার কারণে ছোট্ট একটা কথা, সত্য একটা সাক্ষী, একটা সাক্ষীর মাধ্যমে ওই নিরপরাধ মানুষটা বিশাল বড় চক্রান্ত থেকে বেঁচে আবারও সে পূর্ণ স্বাধীনতার সাথে তার শান্তির জীবন অর্জন করে ফেলে। সুবহানাল্লাহ বলে। হয় কি হয় না? হয়। জোরে বলেন, হয় কি হয় না? যদি হয়েই থাকে তাহলে আপনাকে বুঝতে হবে জবানের কত মূল্য। একটা মানুষ সারা জীবন মদ্যপ, সারা জীবন পাপ করে, সারা জীবন সে নাফরমানি করে যায়। একজন আলেম, একজন দরবেশ, একজন সুফি, পরহেজগার ব্যক্তির ছোট্ট একটা উপদেশের মাধ্যমে এমনও হয় ওই ব্যক্তি সারা জীবনের সমস্ত পাপ ছেড়ে দিয়ে সংশোধন হয়ে আল্লাহওয়ালা বান্দা হয়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। হয় কি হয় না? হয়। তার মানে কথার অনেক দাম, কথার অনেক দাম। এজন্যই আল্লাহ তাআলা বলছেন কি, যেই সমস্ত বান্দারা মুমিন এবং সফল হতে চাও এবং হয়েছে, তাদের পেছনে অবশ্যই অবশ্যই একটা কি অফ সাকসেস, সফল হওয়ার চাবিকাঠি রয়েছে। সেই চাবিকাঠিটা কি? তারা যখন কথা বলে, বেহুদা ফাহেশ কথা বলে। এরপরে লক্ষ্য করেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। যাকাতের ক্ষেত্রে তারা অধিক মনোযোগী, কখনোই যাকাতকে কারচুপি করতে রাজি না, যাকাতের মধ্যে কোনো মারপেচ রাখে না, যাকাতের মধ্যে কোনো ধোঁকাবাজি রাখে না। যাকাত দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত আদায় করে নিজের সম্পদকে পবিত্র বানিয়ে এইটার পরিমাণটা আরো বেশি রিজিকে বৃদ্ধি করার জন্য, এইটাকে আরো বেশি বৃদ্ধি করে করে পবিত্র করে করে এই রিজিকের মাধ্যমে আল্লাহ তাআলাকে অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। আমরা সবাই এভাবে যাকাত আদায় করে আল্লাহ তাআলাকে ওই রিজিকের মাধ্যমে অর্জন করতে চাই কি চাই না? যদি চেয়ে থাকেন তাহলে গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এজন্যই এখানে বলেছেন ফাঈলুন, এমন ভাবে তারা করে এটা, এমন মনোযোগী হয়ে যাকাত আদায় করে যেন এই যাকাতটা কিয়ামতের মাঠে গিয়ে তার সাহারা হয়ে যায়। এমন ভাবে যাকাতের ক্ষেত্রে তারা মনোযোগী থাকে, যাকাতের হক আদায় করে, অন্যের হক আদায় করে, যাকাতের মাধ্যমে অন্যের উপকার করে। যেই কারণে যাকাতকে প্রতিষ্ঠা করা হয়েছে ওই কারণেই ওই ক্ষেত্রে ব্যয় করে। এই ব্যয় করার মাধ্যমে তারাও মুমিন হয়ে যায়, আর আমি আল্লাহ তাদেরকে সফলকামী বান্দায় পরিণত করে দে। গভীর মনোযোগ। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন লক্ষ্য করেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়াল্লা
والذين هم لفروجهم حافظون। যখন আমার মুমিন বান্দারা চলাফেরা করেন, নিজের জীবনটাকে লিড করে, ওই সময় আমার মুমিন বান্দারা জীবনে কোনো কারণে, কোনো স্বার্থে, কোনো মুসিবতের কারণে, কোনো খাতিরে, কোনো ব্যক্তিকে দেখে, কোনো ব্যক্তির হুকুমে, কোনো উদ্দেশ্যে কখনোই নিজের চরিত্রকে নষ্ট হতে দেয় না। জোরে পড়েন না সুবহানাল্লাহ? আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের দেহ, ইজ্জত, সম্ভ্রম, চরিত্রকে রক্ষা করে চলে। পৃথিবীর যত স্বার্থ থাকুক, যত প্রেশার থাকুক, যত কিছু থাকুক, যত বড় ধরনের স্বার্থ থাকুক, বেনিফিটস থাকুক, যত বড় ধরনের লোভ থাকুক, আকাঙ্ক্ষা থাকুক, যত বড় ধরনের শয়তানের ধোঁকা থাকুক, সব কিছুকে তারা ফেল করে দিয়ে, পাশ কাটিয়ে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজের দেহ, ইজ্জত, চরিত্রকে সর্বদা প্রটেক্ট করে, রক্ষা করে, হেফাজত করে চলে। কেন? আমি তো চাইলে জেনা করলে আনন্দ পাবো, তারা বলে আমি হাজারো আনন্দকে ধ্বংস করে দিতে রাজি, ধূলিসাৎ করে দিতে রাজি, কিন্তু আমি আমাকে সেভ করে আমার আল্লাহকে খুশি করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এভাবে তারা সমস্ত প্রকার দৈহিক যেই পাপাচার, এইগুলা থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস বলি মধ্যখানে, যদিও এই আলোচনার মধ্যে শুধু কোরআনের আয়াতগুলোই ক্রমান্বয়ে বলা উচিত, এরপরেও আপনাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং স্বার্থে, ওই পারপসে আমি একটা হাদিসকে কোট করি গভীর মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর একটি হাদিস আছে। আমার যুবক ভাইয়েরা, গুনাহ আমরা সবাই করেছি হয়তোবা, আমরা সবাই পাপের কাতারে আছি, পাপী হয়তোবা, কিন্তু মনে রাখবেন আজকের এই জুমা থেকে আপনি শিখে গিয়ে যদি তওবা করেন, আমি এখান থেকে গ্যারান্টি দিচ্ছি, এই কোরআন আপনাকে গ্যারান্টি দিচ্ছে, আপনি তওবা করতে দেরি হবে, আপনার হাজারো অসংখ্য জেনার গুনাহ মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে ভবিষ্যতের জন্য আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বুঝে শুনে জবাব দিন সবাই, আল্লাহর জন্য এটা সম্ভব না অসম্ভব? সম্ভব যদি হয়ে থাকে তাহলে ঈমানটাকে পাক্কা করে ফেলেন, মনোযোগ বাড়িয়ে দিন, খেয়াল করে ধৈর্য ধরে শোনেন আমার নবী কি বলছেন জানেন? মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, উম্মত জেনে রেখো, তোমাদের মধ্যে আমার যেই উম্মত দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা। সবাই বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? আমার যেই উম্মত দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিতে পারবা, তাহলে জেনে নাও কিয়ামতের মাঠে তুমি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবা, আমি নবী তোমাকে শাফাআত করে বাঁচিয়ে দেব। আরো জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই ওই দুইটা জিনিস কি? নবী বলছেন, এক নম্বর হলো তোমার জবান। তুমি যদি আমারে গ্যারান্টি দাও এই জবান দিয়ে বান্দারে কষ্ট দিবা না, কারো হক নষ্ট করবা না, এই জবান দিয়ে তুমি তোমার হক নষ্ট করবা না, আল্লাহর হক নষ্ট করবা না রে উম্মত, এই জবান দিয়ে এমন কোন জবান খরচ করবা না যে জবানের মাধ্যমে অন্যের উপর আঘাত চলে যায়, যেই জবানের মাধ্যমে নাফরমানি হয়ে যায় রে বান্দা। তুমি যদি আল্লাহর বান্দা হিসেবে এমন ভাবে জবানকে প্রয়োগ করতে পারো, তাহলে মনে রেখো দুইটা থেকে একটা ক্রাইটেরিয়া তুমি পূর্ণ করে ফেললা, আমি নবীও তোমাকে অবশ্যই শাফাআতের গ্যারান্টি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বারটা কি? গভীর মনোযোগ। দুই নাম্বারটা হলো তোমার দুই উরুর মধ্যবর্তী স্থানে রয়েছে লজ্জাস্থান। তুমি যদি তোমার চরিত্রটাকে কন্ট্রোল রাখতে পারো উম্মত, তোমার যৌবনকাল হোক, তুমি বৃদ্ধ হও, তুমি বয়স্ক হও, অল্প বয়সী হও, তুমি যখন তোমার যৌবনকে কন্ট্রোল করবা, জেনা ব্যভিচার থেকে যদি তুমি তোমার দেহকে মনকে বাঁচাতে পারো উম্মত, আমি নবী তোমাকে গ্যারান্টি দিয়ে গেলাম, আদমান লাহুল জান্নাহ রে উম্মত। এই দুইটা ক্রাইটেরিয়া মানার কারণে কিয়ামতের মাঠে আমি নবীর শাফাআত তোমার জন্য নির্ধারিত হয়ে যাবে। নবীর সেই শাফাআত আমরা চাই কি চাই না?
চাইলে আল্লাহ তাআলা সেইভাবে আমাদের কবুল করুক, বলেন আমিন। সেইভাবে চলার, সেইভাবে পরিবর্তন হওয়ার, শুধরে যাওয়ার এবং সেইভাবে পরিবর্তন হয়ে তওবার মাধ্যমে আমার যুবক ভাইরা আমাদের সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর পথে ফেরার তৌফিক দান করুক, বলেন আমিন। মনে রাখবেন দুইটা জিনিস, জবান এবং বদন। আপনি যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারেন আল্লাহর নবীকে, এই হাদিস এসে আপনাকে গ্যারান্টি দিয়ে দেয় আপনি কিয়ামতের মাঠ পর্যন্ত পৌঁছাবেন। হাদিস দিয়ে শুধু নবী বুঝাচ্ছেন উম্মত আয় কিয়ামতের মাঠে আয়া পৌঁছে যাও, তুমি শুধু পৌঁছে যাও, ওই মাঠ থেকে তোমাকে জাহান্নামে নেয়ার এমন শক্তি কোনো ফেরেশতার থাকবে না। আমি নবী দাঁড়িয়ে যাব তোমার পক্ষে, তোমাকে বাঁচিয়ে সেই মাঠ থেকে জান্নাতে পাঠানোর দায়িত্ব, গ্যারান্টি আমি নবী নিজে তোমাকে কনফার্ম করে দিলাম। আর যারা বলেন সুবহানাল্লাহ। যদি ওই নসিব আমরা চাই তাহলে বর্তমানে এইভাবে হাদিস অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? গুনাহ খাতা আমরা সবাই করেছি, হয়তো বা করি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আজকে থেকে আপনি নিয়ত করে ফেলেন, আমি নিয়ত করে ফেলি, আমরা নিয়ত করে ফেলি, আল্লাহ পাপ অনেক হয়েছে মাওলা, আমার পাপ করতে করতে যেখানে আমি হয়রান, সেখান থেকে তোমার ক্ষমাটা তো শুরু হয়। মাওলা গো দাও না ক্ষমা কইরা, দাও না ক্ষমা কইরা, ও মাওলা আর জীবনে করব না, অনেক করছি, মাওলা দাও ক্ষমা করে। মাওলা সাথে সাথে কোরআনের ভাষায় আপনাকে বলে দেবে, যদি এমন নসিব চান, এমন জীবন চান, এমন আখিরাত আশা করেন, তাহলে দুনিয়ায় থাকতে এই দুইটা জিনিসের গ্যারান্টি নিয়ে, মুখ, জবান এবং দেহের পাপ, এই দুই জিনিসের গ্যারান্টি আপনি নবীকে দেন, আমার নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা মুমিনুনের পরের আয়াতে কি বলছেন লক্ষ্য করেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ তাআলা এইখানে এটা বোঝাতে চেয়েছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে যায় সেখানে পাপ আসেনি, বুঝে বলেন পাপ আসেনি, কিন্তু স্ত্রীর অধিকার যদি অন্য নারীর কাছে চায় পাপ আসে না নাই? যদি কোনো স্ত্রী স্বামীর কাছে যায় পাপ আসেনি? পাপ আসেনি। কিন্তু যদি স্বামীর কাছে না চেয়ে অন্য পুরুষের কাছে স্বামীর অধিকার আশা করে তো পাপ আসে না নাই? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন, স্বামী বা স্ত্রী দুজন মানুষ স্বামী বা স্ত্রীর কাছে যদি তাদের অধিকার চায় তাতে কোনো পাপ নাই, বরঞ্চ তারা অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে যত আগাবে, যত জড়িত থাকবে, যতবার অধিকার অর্জন করবে, আমি আল্লাহ ততবারই তাদের উপর খুশি হয়ে যায়, তাদের আনন্দের সাথে জান্নাত থেকে তাদের উপর বরকত নাজিল করে দে। আবার সাথে সাথে ধমকও আছে লগে, যদি স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গা থেকে এই অধিকার আশা করে, দৈহিক অধিকার, মানসিক অধিকার, সাংসারিক অধিকার যদি আশা করে, তাহলে আশা করার সাথে সাথে তাদেরকে আমি সীমালঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করে তাদের নসিবের মধ্যে আমি পানিশমেন্ট লিখে দেই। নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে নাউজ, এটা আসতে হয়ে গেছে, আরো জোরে নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, একটা আয়াত দুইটা শিক্ষা। কয়টা শিক্ষা? এক, যেই শারীরিক, মানসিক, সাংসারিক অধিকার আশা করে বুঝতে পারছেন বড়রা, এই অধিকার একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকেই নিতে হবে, অন্য কোনো জায়গা থেকে অ্যালাউ হবে না। আবার একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকেই নিতে হবে, অন্য কোনো জায়গা থেকে অ্যালাউ হবে না। যদি এইভাবে যেতে চায়, স্বামী স্ত্রী তার স্বামী স্ত্রীর লিমিটেশনের বাহিরে গিয়ে যদি সীমা অতিক্রম করে ফেলে, তাহলে ওই অংশকে, ওই কাজকে সীমা অতিক্রম বলে না, সরাসরি কোরআনের ভাষায় তাকে বলা হয় মালুমিন। দ্বারা আল্লাহ বুঝিয়েছেন প্রত্যেকটা সীমা লঙ্ঘন করা, যেই করবে প্রত্যেকটাকে আল্লাহ সীমা লঙ্ঘনকারী হিসেবে বলেছেন। নাউজুবিল্লাহ বলে। ভয় লাগে নাকি? সবার আওয়াজ বন্ধ হয়ে যায়, ভয় লাগে মনে হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি ভয় লাগে তাহলে আওয়াজ বন্ধ করে নয়, পাপ বন্ধ করে আমাদেরকে ভয় লাগাতে হবে। যদি ভয় লাগে তাহলে এই ভয়কে কাজে লাগিয়ে আল্লাহর পথে আসতে হবে।
এই ভয়কে কাজে লাগিয়ে আল্লাহর পথ থেকে নিজেকে স্তব্ধ করে দেয়া, রুখে দেয়া, এটা চলবে না। এটা যদি করেন তাহলে আপনি ভয় পাইলেন না, আপনি বরঞ্চ ভয়ের নামে আল্লাহর পথ থেকে নিজেকে নিজেই ক্যান্সেল করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। এটা যেন করা না হয়, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সেভ করুক, পড়ে না আমিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যদি এই স্বামী স্ত্রীর অধিকারটা স্বামী স্ত্রীর বাহিরে তুমি আশা করো, যাও, খোঁজো, পাও, অর্জন করো বা নিতে যাও, তাহলে আমি আল্লাহ তোমারে একটা সার্টিফিকেট দিয়ে দেবো, বান্দা তুমি মুমিন হয়ে সফল হবা। এটা তো দূরের কথা, তুমি এই সার্টিফিকেট পাইয়া যে কোন জাহান্নামে যাইবা এটারও কোনো খেয়াল থাকবে না। তোমার কপালের মধ্যে আমি সীমা লঙ্ঘনকারী লাগিয়ে দেব। তুমি শুধু মৃত্যুবরণ করো আর আখিরাতে আসো, তোমাকে আমি আমার ফেরেশতা দিয়ে পানিশমেন্ট দিতে 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 জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেব। আর যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত পাপ নসিব আর এই সমস্ত অবস্থা থেকে বাঁচাক, পড়ে না আমিন। এরপরে দেখেন, গভীর মনোযোগ, সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার মুমিন বান্দারা সফল হওয়ার পেছনে অন্যতম আরেকটা চাবিকাঠি হলো, যখন মুমিন বান্দাদেরকে আমানত দেয়া হয়, যখন মুমিন বান্দারা ওয়াদা দিয়ে থাকেন, এই আমানত এবং ওয়াদার মধ্যে আমার মুমিন বান্দারা চ্যাম্পিয়ন। জীবন চলে গেলেও তারা ওয়াদা নষ্ট করে না, আমানত নষ্ট করে না। জীবন দিয়ে হলেও ওয়াদা এবং আমানতের হেফাজত করে, সেইটা রক্ষা করে করে আমি আল্লাহকে খুশি করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝে শুনে জবাব দেন, ওয়াদা রক্ষার দরকার আছে না নাই? আমানত রক্ষা করে চলার দরকার আছে না নাই? ওয়াদা কখনোই কোনো অবস্থায় খিলাফ করা যাবে, আমানত কোনো অবস্থায় নষ্ট করা যাবে। আমানতের খেয়ানত, ওয়াদার খিলাফ, দুইটা জিনিস যার ভেতরে থাকে ওইটা মুমিন হয় না, মুনাফিক হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। আর এই দুই গুণাগুণ যার ভেতরে থাকে, আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝিয়েছেন, আরে বান্দা তুমি যে মুমিন তার সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুমিন বানিয়ে দেখ, পড়ে না আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। যখন আমার বান্দারা নামাজের সময় হয়ে যায়, ওই সময় দোকানপাট বন্ধ করে, ঘর দুয়ার বন্ধ করে, সব কিছু ফেলে দিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। যেইখানেই সুযোগ পায় নামাজে দাঁড়িয়ে যায়। কেন? কারণ মুমিন বান্দারা জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে শুরু থেকে শেষ পর্যন্ত একটা পাথেয় গ্রহণ করে, ওই পাথেয়র মাধ্যমে তারা সফল হয়, আর ওই পাথেয়র নাম হলো নামাজ। পড়েন সুবহানাল্লাহ। নামাজকে কখনো তারা অস্বীকার করে না। কিছু কিছু মানুষ দেখেন, আমরাও সুফিপন্থী, আলহামদুলিল্লাহ, তাসাউফপন্থী, কিন্তু এই তাসাউফপন্থী লাখো মানুষ পৃথিবীতে এখনো আছে যারা বলে বাবারের নামাজ রোজা দরকার নাই, এমনি জান্নাতে চলে যাব। নাউযুবিল্লাহ বলেন। এমন কথা যেই ব্যক্তি বলল, সেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে দাঁড়ালো, নবীর বিরুদ্ধে দাঁড়ালো। নবী জীবন দিয়ে নামাজ প্রতিষ্ঠা করেছেন, কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি হুকুম দিয়ে 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 আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওলিদের বিরুদ্ধে দাঁড়ালো, ওলিরা নামাজ পড়ে পড়ে ওলি হয়েছেন। সাহাবীদের বিরুদ্ধে দাঁড়ালো, সাহাবীরা জীবন দিয়ে শহীদ হয়েছেন নামাজ প্রতিষ্ঠার জন্য। যদি কোনো ব্যক্তি এই নামাজকে বাদ দিয়ে আল্লাহওয়ালা শাস্তি চায়, ওইটা আল্লাহওয়ালা না, নিঃসন্দেহে ওইটা হচ্ছে ইবলিসওয়ালা। বলেন ঠিক কিনা? এমন ইবলিসওয়ালা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আবার আল্লাহওয়ালা, নবী প্রেমিক, আল্লাহর ওলিদের নিসবত আমাদের নসিবে আল্লাহ দান করে দিক। বলেন আমিন। একদিকে যেমন দুষ্ট ভণ্ড থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে, অপরদিকে আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলিদেরকেও আমরা গ্রহণ করে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। দরকার আছে না নাই? তাহলে আপনি হবেন একজন সৎ মানুষ, সীমালঙ্ঘনকারী হবেন না, আল্লাহওয়ালা বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে লাস্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারাই হলো উত্তরসূরি। মাওলা গো, কিসের উত্তরসূরি? বান্দা, তারা হলো সরাসরি আমি আল্লাহর জান্নাতের উত্তরসূরি। আল্লাহ কোন জান্নাতের উত্তরসূরি? কোন জান্নাত? তোমার তো 8টা জান্নাত,
আল্লাহ কোন জান্নাতের উত্তরসূরি? বান্দারে কথাটা মনে হয় বুঝোস নাই, ওয়ারিসুন বলছি, এক বচন না বহু বচন। বান্দা আমার 8টা জান্নাত, তারা প্রত্যেকটা মুমিন আমার 8টা জান্নাতের উত্তরসূরি। কিয়ামতের মাঠ থেকে আমি আল্লাহ বলবো, মুমিন আমার পেয়ারা বান্দা, আমারে খুশি করে আসছো, আজকে তোমারে খুশি করার পালা আমার। আমি আল্লাহ তোমাদেরকে খুশি করব। জান্নাতের 8টা দরজার দিকে তাকাও, প্রত্যেকটা দরজা তোমার জন্য তাকিয়ে আছে, খুলে দিলাম, যেইটারে পছন্দ করো। একটা একটা করে সবগুলাতে চেক করতে চাইলেও করতে পারো। বান্দারে তোমার ইচ্ছে মতো জান্নাতে প্রবেশ করে যাও। আরে গর সে কহিয়ে সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? ওই জান্নাত নসিব আমরা চাই কি চাই না? ওই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? ওই মুমিন আমরা হতে চাই কি চাই না? ওই সফল আমরা হতে চাই কি চাই না? যদি চান তাহলে চাওয়ার পেছনে এই যে সফলতার বৈশিষ্ট্য, কারণ কাহিনীগুলা, এইগুলা শুইনা শিখা মাইনা চইলা আল্লাহ ওয়ালা হওয়ার দরকার আছে না নাই? যদি আপনি পারেন তো আপনার সামনে দাঁড়িয়ে এই সময়টা সাক্ষী থাকবে, আমি গ্যারান্টি দিলাম আল্লাহর কসম, কোন বান্দা যদি এই প্রত্যেকটা আয়াত 9-10টা আয়াত পর্যন্ত জীবনে প্র্যাকটিস করে 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 যেতে পারে, ওই বান্দাকে এই কোরআন গিয়ে সাক্ষী দিয়ে আল্লাহ তাআলার মুমিন বান্দায় রূপান্তর করে দেবে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই নসিব দান করুক, পড়েন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।